আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুলাই সনদ নিয়ে তালবাহানা করার কারণে বিএনপিকে 91 থেকে 95 সালে সেই সময় জামাতের যে অ্যাকশন, সেই অ্যাকশনের কথা স্মরণ করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, জয়পুরহাট 1 নম্বর আসনের এমপি প্রিয় দর্শক, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে 91-তে জামাত ইসলামের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরে লাস্টের দিকে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বিএনপি নিজেদের মতন করে নির্বাচন দিয়েছিল, যে মাগুরার সেই নির্বাচন মনে আছে আপনাদের? একতরফা নির্বাচন, পাতানো সাজানো নির্বাচন। তো ওই নির্বাচনের বিরুদ্ধে কিন্তু জামাত ইসলামী জেগে উঠেছিল এবং তারা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে বাতিল করা যাবে না, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন দিতে হবে। তখন বিএনপি জামাতের কথা শুনে নাই। জামাত তখন জনগণকে সঙ্গে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলেছিল, গদি থেকে কিন্তু বিএনপি কে নামিয়েছিল। এরপরে কিন্তু বাধ্য করেছিল তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন দিতে। তো এই কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, চলেন আমরা তার বক্তব্য শুনে আসি। 91 সালে জামাত ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। জামাত ইসলামী কেয়ারটেকার গঠনের প্রস্তাব করেছিল, নাকচ করার কারণে জনগণকে রাস্তায় নেমে কেয়ারটেকার সরকারকে বাস্তবায়ন করা বাধ্য করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি স্মরণ করে দিতে চাই, এদেশের জনগণ 17 বছরের নির্যাতনের শিকার। আর যেন জনগণকে রাস্তায় নামে কোনো দাবি আদায় করতে না হয়। সময় থাকতেই আপনাদের হুশক জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ বিপদ দিতে পারে, কোনদিন তারা পিছনে হাঁটেনি। আগামী দিনেও এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে রাস্তায় যেন নামতে হয়। স্পিকার, এই অনুরোধ করেই আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন খুব চমৎকার ভাবে। আসলে বিএনপি তাদের ইতিহাস ভুলে যাচ্ছে। পিছনে 17 বছরের যে করুণ ইতিহাস, তাদের কান্নাকাটির ইতিহাস, সবকিছু তারা ভুলে গিয়ে এখন ক্ষমতায় বসে যা মন চায় তাই করতেছে। এই জন্য জামাতের এমপিরা ফায়ার হয়ে গিয়েছে। এনসিপি কয়েকদিন ধরে বলছিল যে জামাত বিরোধী দল না, বিরোধী দলের এনসিপি। কি কারণে? তাদের 2-1 এমপি একটু জোরে সোরে কথা বলছে, যুক্তি দিয়ে কথা বলছে, বিএনপি কে কঠিন জবাব দিয়েছে। আরে জামাত ইসলাম তো একটু সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, প্রথম 2 পার্লামেন্টে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, দেখতেছে এসে জামাত ইসলাম চুপ করে থাকতে পারে বিএনপি কোন পথে পা রাখে। জামাত ইসলাম এটা দেখতে চেয়েছিল। জামাত ইসলামের দেখা শেষ, বিএনপি কোন দিকে যাচ্ছে জামাত ইসলামের দেখা শেষ। এখন শুধু জবাবের পালা। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, জামাত ইসলামের এমপিরা কিভাবে খেপে গিয়েছে, সমুচিত জবাব দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সেটা অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এখানে আপনারা শুনেছেন জামাত ইসলামের এই জয়পুরহাটের এমপি খুবই চমৎকার ভাবে বিএনপি কে সতর্ক করেছে যে সময় থাকতে আপনাদের মধ্যে হুঁশ ফিরান, নাহলে জামাত ইসলাম যদি অ্যাকশনে যায় জনগণকে নিয়ে, তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। খুবই চমৎকার ভাবে তিনি বিএনপি কে হুঁশিয়ার করেছেন। প্রিয় দর্শক, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।